নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পুরী। আমরা পুরীতে যখনই আসি আমাদের সব থেকে প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে একটা ভালো হোটেল, অথচ বেশি খরচায়ও নয়। আমরা মধ্যবিত্তদের জন্য কম খরচায় পুরীর একটা সেরা হোটেলের ঠিকানা নিয়ে আজকের এই ভিডিও। এই হচ্ছে পুরী গেস্ট হাউস। উপরে আরও 3-4 তলা হচ্ছে এখন, আর কয়েক বছরের মধ্যেই 1-1.5 বছরের মধ্যেই পুরো কমপ্লিট হয়ে যাবে। এখন আপাতত 2টো ফ্লোর আছে, এইটা আর ওপরেরটা। আর এই সামনেই হচ্ছে বাজার। বেঙ্গলি বাজার যেটা বলে, বেঙ্গলি বাজারের একদম সামনে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি পুরীতে। পুরীর একটি খুব ভালো হোটেলের সাথে আপনাদের পরিচয় করাবো, পুরী গেস্ট হাউস। এই পুরী গেস্ট হাউসের যদি অ্যাড্রেস বলি, একদম বাজারের সামনে, বেঙ্গলি বাজারের সামনে। চলুন ভেতরে ঢুকে মালিকের সাথে কথা বলে নিই, প্রত্যেকটা রুমের কেমন কি ভাড়া, রুমগুলো কেমন, সেগুলো আপনার সামনে তুলে ধরি। এবং আমি মনে করি এই যে হোটেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পুরী গেস্ট হাউস যে হোটেলটা, এখানে আপনারা হাতের নাগালে সব কিছু পাবেন। বাইরের সমস্ত রকম দোকান, খাবারের দোকানের থেকে শুরু করে বাজার, সামনেই বাজার, দুপা গেলেই বাজার, সমুদ্র 1 থেকে 1.5 মিনিট। তো হাতের নাগালে সব কিছু পাওয়ার জন্য এবং সাধ্যের মধ্যে, বাঙালিদের সাধ্যের মধ্যে হচ্ছে এই হোটেল। খুব একটা দামও নয়, খুব একটা কম দামও নয়, মাঝামাঝি। তো চলুন মালিকের সাথে কথা বলি এবং ওনার হোটেলের কি ভাড়া, কেমন কি রেট, সব আপনার সামনে তুলে ধরি। এই হচ্ছে পুরী গেস্ট হাউস। তাহলে চলুন ওনার সাথে কথা বলেন। দাদা নমস্কার। হ্যাঁ, কেমন আছেন বলুন? হ্যাঁ। আচ্ছা, আপনার এই পুরী গেস্ট হাউসে টোটাল কটা রুম আছে, কেমন এখন ভাড়া, এসি কটা, নন এসি কটা, একটু বলে দিন দর্শকদের। হ্যাঁ, বলুন। আমাদের পুরী গেস্ট হাউসে টোটাল 11টা রুম আছে। একটা স্টাফ রুম বাদ দিলে আমার 10টা রুম আমরা মানুষকে, যারা আসছেন আমাদের কাছে অতিথি, তাদেরকে আমরা 10টা রুম দিতে পারছি। আমার 7খানা এসি রুম আছে, 3খানা নন এসি রুম আছে। আমার গ্রাউন্ড ফ্লোরে ভাড়া আছে 800 আর 1400। 800 টাকা নন এসি, 1400 টাকা এসি। উপরে আমার 1500 টাকা এসি, 900 টাকা নন এসি। আচ্ছা, 800 টাকা থেকে তাহলে আপনার রেট শুরু হচ্ছে, মানে ভাড়া শুরু হচ্ছে অক্সিজেন। এবার যখন আপনার ধরুন রথ, আপনার ধরুন একদম পঞ্চমী থেকে ভাইফোঁটা পর্যন্ত, তারপরে ধরুন 25শে ডিসেম্বর, তারপরে 1 জানুয়ারি, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, হ্যাঁ, তারপরে দোল পূর্ণিমা, এইগুলোতে হয় কি ভাড়া বৃদ্ধি হয়, তখন কিন্তু ভাড়া অন্যরকম থাকে। আর বাকি নর্মাল টাইমে যে ভাড়াটা আছে সে ভাড়াটা এরকমই থাকে। মানে আপনি ধরে রাখুন মোটামুটি 2 মাস 2.5 মাস ভাড়া বৃদ্ধি হয়, বাকি 9.5 মাস 10 মাসের প্রায় কাছাকাছি বৃদ্ধি হলে মোটামুটি কতটা বৃদ্ধি হতে পারে এই ফেয়ারগুলোর উপরে, এই ভাড়াগুলোর উপরে? বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরি, যেমন ধরুন 200-300 টাকা ভাড়া বৃদ্ধি হবে আপনার পুজোর পরটায় 200 টাকা ভাড়া বৃদ্ধি হবে ভাইফোঁটা পর্যন্ত। আবার পুজোর সময় ভাড়া বেড়ে 700-800 টাকা ভাড়া বৃদ্ধি হয়ে যেতে পারে। আচ্ছা, এইরকম হয়। আপনার মোবাইল নাম্বারটা বলে দিন। 9474126341, 9474126341। আরেকটা নাম্বার আছে বুকিং নাম্বার 8250112120, 8250112120। আর আমাদের এখানে রান্না বান্নার ব্যবস্থা আছে। এখানে ভ্যান্ডার আসে, আমরা নিজেরা কোনো হাঁড়ি করা দিই না, ভ্যান্ডার আসে। ভ্যান্ডার যেমন প্রয়োজন মানুষের, তেমন ততটুকু মাল নেয়, ততটুকু ভাড়া দেয়। গ্যাস ফ্যাসের ব্যবস্থা তারাই করে দেয়। এবং ঘুরতে গেলে আমাদের এখান থেকেই রুমে বসেই তারা বিভিন্ন জায়গায় ঘুরতে পারবে। ট্রাভেলার আসবে, এসে বিভিন্ন রেট দিয়ে দেবে, পছন্দ হবে তারা ঘুরতে যাবে। এখানে কোনো অসুবিধা নেই। মন্দির যাওয়ার ক্ষেত্রেও একই ব্যবস্থা রয়েছে। এখানে গন্ডা রয়েছে, সরাসরি গন্ডার সাথে কথা বলে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন। সমস্ত ব্যবস্থা আমাদের এখানে রয়েছে। আমাদের এখানে আসার পর আর নতুন করে কিছু খুঁজতে হবে। আচ্ছা, পার্কিং কি রয়েছে আপনাদের? নিজস্ব কোনো পার্কিং রয়েছে কি? না, নিজস্ব কোনো পার্কিং নেই এখন। আগে আমাদের পার্কিং একটা জায়গা আমরা করিয়ে দিতাম, এখন সেই জায়গায় এখন রাখতে দিচ্ছে না। সুতরাং একেবারে গিয়ে পার্কিং এ গাড়ি রেখে আসতে হবে। আচ্ছা, সেটা পেড পার্কিং? হ্যাঁ। আর এখান থেকে সমুদ্রের দূরত্ব কতটা? এখান থেকে 2 থেকে 2.5 মিনিট লাগে ম্যাক্সিমাম। যারা আসতে হাঁটে তারা 3 মিনিট ধরে রাখে। আর মন্দিরে?
মন্দির এখান থেকে অটোয় যেতে হয় 5-7 মিনিট লাগে, এর বেশি না। আচ্ছা, বুকিং প্রসেসটা আপনাদের বলে দিন, যে কাস্টমার আসলে কিভাবে আপনাকে বুকিং করবে। বুকিং ওখান থেকেই করতে পারবে, বেঙ্গল থেকে বুকিং করতে পারবে, বা বিভিন্ন যে প্রভিন্সে আছে সে প্রভিন্স থেকে বুকিং করতে পারবে। আপনার যে দুটো নাম্বার বলেন ওই দুটো নাম্বারে কল করে দুটো নাম্বারে কল করতে পারে, কল করে বুকিং করতে পারে। বুকিং করার ক্ষেত্রে প্রথমে ওই হোয়াটসঅ্যাপে নাম, মোবাইল নাম্বার, নাম্বার অফ হেডস, নাম্বার অফ রুম, টাইপ অফ রুম, চেক ইন ডেট এন্ড টাইম, চেক আউট ডেট এন্ড টাইম, এগুলো তো বাংলাতেও লিখতে পারে, ইংরেজিতেও লিখতে পারে, কিংবা যদি না লিখতে পারে হোয়াটসঅ্যাপে, তাহলে মুখে বলে দিলেও আমরা বিলটা বানিয়ে দিই, এবং 50% অ্যাডভান্স দিয়ে বুকিং করতে হয়। আচ্ছা, চলুন এবার আপনার রুমগুলো দেখান, এসি নন এসি সব রুমগুলো দেখান। হ্যাঁ, আস্তে আস্তে আমরা দেখি। আর আরেকটা কথা আপনাদের বলে দিই এর মাঝখানে, আমাদের কিন্তু মার্চের প্রথম উইকে আমরা কিন্তু আর 10টা রুম থাকবে না, আমাদের তখন 20টা রুম হয়ে যাবে। আমি বলবো আগে থেকে বুক করতে। অনেকেই বুক করেন, দেখি 7-8 দিন 10 দিন আগে ফোন করেন, কিন্তু রুম পান না, আমার কাছে খারাপ লাগে। তা আগে থেকে আমি বলবো 2-2.5 মাস আগে থেকে বুকিং আমরা নিই, আপনারা বুকিং করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এসে একবার দেখতে পারেন আমাদের পরিষেবা নিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। আপনারাই বলবেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রুম নিয়ে। অশেষ ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পুরী গেস্ট হাউসের রুমগুলো আপনাদের দেখাই। এখানে প্রত্যেকটা রুমে দেখুন রান্না করার সমস্ত রকম ব্যবস্থা আছে। রুমগুলো যথেষ্ট বড়, 2-3 জন আরামসে থাকতে পারবেন। টিভি আছে, এসি আছে, পাখা আছে, একটি টি টেবিল দেওয়া আছে, একটা চেয়ার দেওয়া আছে, এদিকে মিরর আছে। আর বাথরুমগুলো যথেষ্ট বড়, এই যে একদম টিপটাপ ঠিকঠাক। এই হচ্ছে রুম। আর ঠিক এর পাশে আর একটা রুম আছে, আপনাদের দেখাই। এখান থেকে বেরিয়ে গিয়ে এই যে আর একটা রুম, সেম, এখানেও রান্না করার জায়গা আছে, এখানেও টিভি আছে, মিরর আছে, একটি বড় খাট আছে, 3 জন আরামসে হয়ে যাবে, একটি টি টেবিল আছে, এসি আছে, পাখা আছে, সব মিলিয়ে একদম ঠিকঠাক পারফেক্ট রুমগুলো কিন্তু। আর বাথরুম যদি আপনাদের দেখাই, এই হচ্ছে বাথরুম, ওই রুমটার বাথরুম, এই রুমটার বাথরুম, দুটোই একদম পারফেক্ট। চলুন, এটা নিচের দিকে, এর ভাড়া একটু কম। এবার আমি ওপরে দোতলায় নিয়ে যাই, সেখানে গিয়ে দেখি কেমন কি রুম আছে, নন এসি রুম কিরম আছে, এসি রুম আছে দেখাচ্ছি। চলুন এবার আপনাদের ওপরে নিয়ে যাই। আচ্ছা, আমি এখন এসে গেছি দোতলায়। দোতলায় একটা নন এসি রুম আপনাদের দেখাই। রান্না করার জায়গা, সমস্ত রকম প্রত্যেকটা রুমে ব্যবস্থা আছে রান্না করার। আর এই একটা বড় রুম, এটি নন এসি। দেখুন একদম যথেষ্ট আলো ঢুকছে। এখানে টিভি আছে, একটি টি টেবিল দেওয়া আছে, একটি চেয়ার দেওয়া আছে, মিরর দেওয়া আছে, পাখা আছে, আর একটি বড় খাট আছে, 3 জন তো আরামসে হয়ে যাবে। আর এই হচ্ছে বাথরুম। বাথরুম যথেষ্ট পরিষ্কার, টিপটাপ একদম, যথেষ্ট বড়, ভালো, বেশ নন এসি রুম, বড়, ঠিকঠাক। রান্না করার ব্যবস্থা আছে, এটা দেখে বেশ ভালো লাগলো। আচ্ছা, এরপরে একটা এসি রুম আপনাদের দেখাই। এর পাশেই এসি রুম আছে। নিচেরটা থেকে এটার ভাড়া একটু বেশি, তাই তো? নিচে এসি 100 টাকা বেশি। তো এই হচ্ছে এসি রুম। এখানেও রান্না করার ব্যবস্থা আছে। যখন রান্না করবেন তখন জাস্ট দয়া করে এসিটা বন্ধ রাখবেন, তাহলেই হবে। এটা একটি বড় রুম। নিচের যে এসি রুমগুলো দেখালাম সেখানের থেকে ওপরে এসি রুমগুলোর 100 টাকা ভাড়া বেশি, বাদ বাকি সবই সেম। টিভি আছে, পাখা দেওয়া আছে, এসি আছে, টি টেবিল আছে। আর বাথরুমটা হচ্ছে, এই হচ্ছে বাথরুম, পরিষ্কার একদম ঠিকঠাক। হ্যাঁ, একটু এদিকে। আচ্ছা, একটা কমন ব্যালকনি আছে, এখানে আরও রুম আছে, সব একই, আর দেখালাম না। কমন একটা ব্যালকনি আছে যেখান থেকে আপনারা দারুণ ভিউ পাবেন। একদম বাজারের কাছেই তো এই পুরী গেস্ট হাউসটা। এই দেখুন এখানে চেয়ার পাতা আছে, এখানে চেয়ার পেতে আপনারা বসলেন। ওটা দিয়ে সোজা গেলে, এই দিক দিয়ে গেলে মন্দির, আর এইটা দিয়ে সোজা গেলে হচ্ছে সমুদ্র, বাজার, এই সামনে হচ্ছে বাজার। আর এই দিক দিয়েও সমুদ্র যেতে পারেন, জাস্ট 1 থেকে 1.5 মিনিট। এই সামনের দিক দিয়েও, এদিক দিয়েও সমুদ্র যেতে পারেন, বা সোজা গেলেও সমুদ্র যেতে পারেন। সোজা গেলে সেই গৌরনীতের যে চক, স্বর্গদ্বার, সেখানে। এই হচ্ছে মেন রোড, একদম রাস্তার ধারে হোটেল, বেশ সুন্দর। এখানে হাতের নাগালেই সব কিছু আপনারা পেয়ে যাবেন, সব রকম দোকান, চায়ের দোকান থেকে শুরু করে খাবারের দোকান, পরোটার দোকান, জিনিসপত্র কেনাকাটির দোকান, সামনে বাজার, একদম জমজমাটি এলাকায় হচ্ছে এই পুরী গেস্ট হাউস। তো আমি এই মুহূর্তে পুরী গেস্ট হাউসের এই ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। জায়গাটা সত্যিই খুব সুন্দর। এটা দিয়ে সোজা গেলে সামনে 1 মিনিট হচ্ছে বাজার।
আর এটা দিয়ে গিয়ে ওইদিকে গেলে মন্দির, আর 1 থেকে 1.5 মিনিটের মধ্যে হচ্ছে আপনার সমুদ্র অনেক দিক থেকে যাওয়া যায়, এদিক থেকে যাওয়া যায়, সোজাও চলে যাওয়া যায়, এদিক থেকে যাওয়া যায়। তো মোটামুটি খুব জমজমাটি এলাকায় হচ্ছে আমাদের এই পুরী গেস্ট হাউস। সত্যি ভালো লাগছে বেশ। তো আজকে আমাদের থাকার ঠিকানাটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, ডবল বেডেড রুম, এসি আছে, পাখা আছে, সুন্দর মানে বেশ সুন্দর, একটা জানালা আছে। আর এই যে আমরা যে ভাই মিলে এসেছি এখন, টিভি আছে। আচ্ছা বাথরুমটা আপনাদের দেখাই, এই হচ্ছে বাথরুম। স্নান টান আমাদের সব এখন হয়ে গেছে, একদম পারফেক্ট। একটা মিরার দেওয়া আছে এই যে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। এর পরবর্তী ভিডিও আসছে পুরীর বিচ মার্কেট, অর্থাৎ সমুদ্রের ধারে যে মার্কেট, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, আর তার সাথে পুরীর রথের মেলা।